হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কালকে তো 26 জানুয়ারি রিপাবলিক ডে, অফিস ছুটি ছিল, তাই আমি চলে গেছিলাম বুক ফেয়ারে। আর এবছর আমার চেনা জানা বেশ কয়েকজনের কয়েকটা বই লঞ্চ হয়েছিল, তো সেই জন্য সবার আগে আমি তাদের স্টলেই চলে গেছিলাম ওদের লেখা বইগুলো নিতে। আর প্রথমেই চলে গেছিলাম আমার প্রাইমারি স্কুল ফ্রেন্ড অভিকের স্টলে। এই দেখুন, ওর মুখ থেকেই শুনে নিন ওর বইটির সম্বন্ধে কিছু কথা। ফ্রেন্ড অভিক, ওর এই বইটা এবার বুকফেয়ারে লঞ্চ হয়েছে, তাই আমি চলে এসেছি স্টল থেকে বইটা নিতে। তাই একটু এই বইটার সম্বন্ধে কিছু বল। এই বইটা হচ্ছে, এটা আমার 3 নম্বর বই ক্যাফেটেরিয়া থেকে, আর মোট 5টা বই হবে। এটা হচ্ছে তোর তন্ত্র, লৌকিক, অলৌকিক আর ভৌতিক, সব কম্বিনেশন জ্বর ক্যাটাগরির লেখা। আর এবারে প্রচ্ছদ আর অলঙ্করণ আমি নিজেই করেছি ডিজিটাল প্রিন্টিং এর মাধ্যমে। বইটার মধ্যে 5টা গল্প আছে আর 2টো উপন্যাস, ঠিক আছে। সবকটা তন্ত্রভিত্তিক নয়, তন্ত্রভিত্তিক গল্প আছে, একটা উপন্যাস, একটা উপন্যাস। আর এই বিশেষ করে এই গল্পটা আছে একদম শেষে, তার কারণ হচ্ছে এইটা একটা মানে সিরিজের সূচনা গল্পটা আছে একদম লাস্টে রেখেছে। আগামী দিনে যদি বইটা সাফল্য পায়, ওদের শুভেচ্ছা, তাহলে আশা করি আগামী দিনে এর আরো মানে সিকুয়েল তৈরি করতে পারবে। সেই হিসাবে একদম মানে যে লাস্ট গল্পটা করবে বুঝতে হবে এর থেকে আরেকটা গল্পের জন্ম বা নিচ্ছে, ঠিক আছে। আর বাকি 2টো উপন্যাস আছে আর 5টা গল্প, 3টে বড় গল্প। তার মধ্যে একটা আছে ঘটনা অবলম্বন, এটা হচ্ছে আমাদের ক্যালকাটা মেডিকেল কলেজে। এটা পুরোনো আর্কাইভ থেকে একটা ঘটনাকে মাথায় রেখে স্ক্রিপ্টটা তৈরি করা হয়েছিল। আর বাদ বাকি গল্পগুলো এমনি গ্রামে পাহাড়ে বিভিন্ন রকম করলে তারপর। আর এর আগে 2টো বই হচ্ছে জিগাংশী, আর প্রথম বইটা হচ্ছে মৃত্যু। তার মধ্যে জিগাংশীটাও গল্প সম্পর্ক, আর মৃত্যুটা প্রায় 17টা, জিগাংশীটা হচ্ছে 6টা, আর এটা আছে প্রায় 7টা। এবার দেখা যাক, এবার পাঠকদের ভালোবাসার আশীর্বাদেই। আর এই হচ্ছে আমার ক্যাপিটাল স্টল। এটা হচ্ছে 382, ক্যাপিটাল স্টলটার নাম্বার 382। আর আগামী 3 তারিখ 3রা ফেব্রুয়ারি অব্দি যে বইমেলাটা চলবে। আমি দেবলীনা চ্যানেলের মাধ্যমে সকল দর্শক বন্ধুদের জানতে চাই, আপনারা বইমেলা আসুন, বইটা একবার দেখুন, ভালো লাগলে সংগ্রহ করবেন। এবং আরও অসংখ্য বই আছে, বই ভালোবাসুন, বই পড়ুন, বই পড়ুন। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আর দেবলীনা আমার ছোটবেলার বন্ধু, স্কুল ফ্রেন্ড, প্রাইমারি স্কুলে। প্রত্যেক বছর হাজবেন্ডকে নিয়ে আসে। আমি এরকম পাঠক পেলে আমাদের লিখতে ইচ্ছা আমরা ছোটবেলায় তো ফেসবুক পাইনি, আমরা গল্পের বইটাই পেয়েছি। এটাই ছিল আমাদের সময় কাটানোর মাধ্যম। এখন একটা মাধ্যম বেরিয়ে গেছে। হ্যাঁ, পড়ার নেশা অনেকেরই কমেছে মোবাইলের জন্য, কিন্তু আমরা চেষ্টা করবো যারা পুরানো বইয়ের প্রতি, যাদের বই এবং বস্তু বেশি থাকে। তাই পাঠক লেখক সমন্বয় বই লেখার কাজটা আমি আজও করি, আমার কাজের মধ্যে থাকবো। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। অভিকের মাও কালকে ছিল ওখানে, কাকিমার সাথেও দেখা হয়ে গেছিল। আর আপনারা কিন্তু ওই বইটা অবশ্যই পড়বেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ওকে, এই ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি। টাটা।